তো হ্যালো বন্ধুরা, আমি এখানে ডিমের তরকারি বানাচ্ছি। আমি ডিমটাকে পোচ করে নিলাম। এবার এর মধ্যে একটু পেঁয়াজ, একটু সামান্য একটু লবণ দিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। আপনারা দেখতে পাচ্ছেন তুলে নিলাম আমি। এরকম আমি আগে দুটো বানিয়ে নিয়েছি। তার মধ্যে একটু তেল দিয়ে, একটু হলুদ আর একটু কমলাগুলো আর একটু দিলাম। এবার একটু লবণ দিয়ে আমি ডিমটাকে সেদ্ধ করে রেখেছিলাম আগের থেকে, সেটাকে আমি 2 অর্ধেক করে দিয়ে দিলাম। নয়তো এর মধ্যে হলুদ লবণ কিছুই ঢুকবে না, তাই একটু দিয়ে দিলাম। আলতো করে নেড়ে নিতে হবে, নয়তো ভেঙে যেতে পারে। এটাকে তুলে নিলাম। এবার তুলে নেওয়া হয়ে গেলে তার মধ্যে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেবো আমি। ভালো করে ভেজে নেব আমি আলুগুলোকে। আপনারা যতটুকু আলু খেতে চান ততটুকুই দেবেন। আমার একটু আলুটা একটু বেশি প্রিয়, তাই আমি একটু বেশি দিই। তো আমার আলুগুলো ভেজা হয়ে গেছে। এখন এর মধ্যে একটু তেল দিয়ে আমি 3টে তেজপাতা, একটু জিরে সোমবারা দিয়ে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। লাল লাল করে ভেজে নেব আমি পেঁয়াজগুলোকে। পেঁয়াজগুলোকে ভাজা হয়ে গিয়েছে আমার। এখন আমি এর মধ্যে মশলা দেব। তাই মশলার মধ্যে জিরে, টমেটো, পেঁয়াজ, খাড়া গরম মশলা আমি এগুলো সবই দিয়ে দিয়েছি। তো মশলাটা ভালো করে কষে নেব একটুখানি। একটু হলুদ দেব, একটু লবণ দেব। দেখতে পাচ্ছেন একটু আমার মশলাটা কত সুন্দর কষানি হয়ে গিয়েছে। এখন আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো ওদের মধ্যে, ভেজে রেখেছিলাম সেগুলো। এগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে মশলাটিকে আর একটু বেশি করে ভালো করে কষিয়ে, তাহলে একটু ভালো টেস্ট আসছে এর মধ্যে। তো আপনারাও এইভাবেই একটু কষিবেন। আমি এর মধ্যে গরম জল ইউজ করতেছি, আপনারাও পারলে গরম জল ইউজ করবেন, তাহলে আর একটু ভালো টেস্ট আসবে। এর মধ্যে আমি গরম জল আমি আগে থেকে করে রেখেছিলাম, সেটাই দিয়েছি। এর মধ্যে আমি একটু ফুটিয়ে নেওয়ার পর একটুখানি ধনেপাতা দিয়েছি, সামান্য পরিমাণ ধনিয়াপাতা দিয়েছি। এবার ভেজে রাখা ডিমগুলোকে আমি দিয়ে দেবো আস্তে আস্তে করে। ডিমগুলোকে দিয়ে দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে নেব, আলতো করে নয়তো ভেঙে যাবে ডিমগুলো। কারণ ডিমগুলো আমার হাফ বয়েল করা আছে, নয়তো ভেঙে গেলে ভালো লাগবে না। তো এই যে আমার ফাইনাল লুক। একটুখানি ধনেপাতা উপর থেকে ছিটিয়ে দেব। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ সো মাচ।